নমস্কার, সকলে কেমন আছো? তালপাতা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো চিকেনের একটা জনপ্রিয় রেসিপি, সেটা হচ্ছে চিকেন চাপ, যেটা আমাদের কম বেশি সকলেরই ভীষণ পছন্দের একটা খাবার। যেটা তৈরি করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, একটা পাত্রে আমরা নিয়ে নেব একটু বড় সাইজের লেগ পিস, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর আমরা এর মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে চিকেনটার গায়ে আমরা মাখিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই। দইটাকে মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে মাংসটাকে আমরা 60 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো। চিকেন চাপের এই রেসিপিটা আমি ভীষণ সহজভাবে এই ভিডিওটাতে এনেছি। তোমরা যারা এই রকম রান্না করতে চাইছো, তারা অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। এরপর আমরা একটা শুকনো কড়াইয়ের মধ্যে কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব এলাচ ও জয়িত্রী। সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে সেটাকে আমরা পাউডার তৈরি করে নেব। এরপর আবারও আমরা কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে কাজু বাদাম ও পোস্তকে ভালো করে ভেজে তাতে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সেটাকে পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমরা আবারও একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু ঘি দিয়ে দেব। এবার ঘিটা ও তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে একে একে আমরা আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নেব। এই সবকটি মশলা ভাজার সময় যাতে না ছিটকায়, তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের জন্য আমরা যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। এরপর আমরা আগে থেকে যে পোস্ত ও কাজু বাদামটাকে ভেজে বেটে রেখেছিলাম, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় যখন এই মশলাটা থেকে ঠিক এরকম তেল ছেড়ে যাবে, তখন আমরা এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। এই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমে করলে খুব টেস্ট হবে, তাই আমরাও এই রান্নাটা লো ফ্লেমেই করেছি। এরপর আমরা এই মশলাটা থেকে আবারও একটু তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা যে জয়িত্রী আর এলাচের গুঁড়োটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু কষিয়ে নিয়ে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের লেগ পিসটা আমরা এর মধ্যে দিয়ে মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এই মাংসটার মধ্যে পরিমাণ মতন ফুটন্ত গরম জল দিয়ে আমরা 45 মিনিটের জন্য এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। যতক্ষণ এটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। মোটামুটি 45 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়েই আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে সকলের জনপ্রিয় রেসিপি চিকেন চাপ। উপর থেকে ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন। আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দেবো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো।